আপনারা নাম শুনেছেন বাদশাহ হারুনুর রশিদের? অনেক বড় একজন বাদশাহ, তার দরবারে এক পাগল আসতো, নাম বাহলুল। কি নাম? বাহলুল। তাকে বলে, বাহলুল, তোমাকে আমি একটা লাঠি দিতেছি, এই লাঠিটা তোমার চেয়ে যদি কোনো বলদ আর বোকা কাউকে পাও, তাকে এই লাঠিটা তুমি গিফট করে দিবে, হাদিয়া দিবে। তো বাহলুলকেও তো কিছুটা হইলো বলদ বলছে না, বলে নাই? তোমার চেয়ে যদি বেশি বড় বলদ পাও, তাহলে তুমি কিছু না কিছু তো বলদ। এখন নিচে লাঠিটা ঠিকই, কিচ্ছু বলে নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পরে হঠাৎ বাহলুল সংবাদ শুনতে পেরেছে হারুনুর রশিদ অসুস্থ। দরবারে গিয়ে বলে, বাদশাহ, শুনলাম নাকি আপনি অসুস্থ? হারুনুর রশিদ বলা, বাহলুল, তুমি ঠিকই শুনেছ, আমি অসুস্থ। বাহলুল, আমার মনে হয় আমার এই অসুস্থতা, এটা মনে হয় আমার জিন্দেগির শেষ ওয়াক্ত। মনে হয় মালাকুল মউত শীঘ্রই আমার কাছে এসে যাবে, আমার এক লম্বা সফর শুরু হয়ে যাবে। বাহলুল বলে, বাদশাহ, লম্বা সফর শুরু হবে, প্রস্তুতি কি আছে? আপনার যে লম্বা সফর, সেই সফরের জন্য কত হাজার সৈন্য সেখানে আগে পাঠিয়েছেন, কত লক্ষ কোটি টাকা আগে পাঠিয়েছেন। বলদ কোথাকার! কবর এমন সফর টাকা পাঠানো যায়? কবর এমন সফর সৈন্য পাঠানো যায়? যায় না। বাহলুল, তুমি তো দেখি চরম বোকা। ওই কবর এমন একটা ঘর, সেখানে কোন শূন্য পাঠানো যায় না, সেখানে কোন টাকা পয়সাও অগ্রিম পাঠানো যায় না, সাথে করেও নেওয়া যায় না। বরঞ্চ কাফনের কাপড় এমন একটা কাপড়, যে বানায় সে পরে না, যে কিনে সেও পরে না, যে পরে সে জানেই না। আমার ভাইরা, বাহলুল, তুমি তো আসলে একটা বলদ আর একটা বোকা। কই স্যার, কেমনে বুঝলেন? কই, কবরের ব্যাপারে তুমি শূন্য পাঠাইতে কেমনে বলো? কবরের ব্যাপারে টাকা পাঠাইতে কেমনে বলো? বাহলুল বলে, স্যার, আমি বোকা না আপনি বোকা, চিন্তা করুন। আপনি যখন এদেশ থেকে ওই দেশে যান, প্লেন ভরে লোক নিয়ে যান, ঠিক না বে ঠিক? আপনি যখন এদেশ থেকে ওই দেশে যান, অগ্রিম বহুত সৈন্য পাঠান। আপনি যখন এই দেশ থেকে ওই দেশে যান, বহুত টাকা আগে পাঠিয়ে দেন। কিন্তু আপনি বললেন, এটা তো অনেক বড় সফর, এটা তো অনেক লম্বা সফর। তাইলে স্যার, কি প্রস্তুতি আপনার আছে? কি সামান আপনার রেডি আছে? বাদশাহ হারুনুর রশিদ বলে, বাহলুল, আমি তো তোমাকে পাগল মনে করতাম, আসলে পাগল তুমি না, পাগল আমি। লম্বা সফরের কোন তৈরি আমার নাই, লম্বা সফরের কোন প্রস্তুতি আমার নাই, লম্বা সফরের কোন সামান আমার নাই। বাহলুল বলে, স্যার, লাঠি লন। আপনি না বলছিলেন তোমার চেয়ে কোনো বলদার পাগল পেলে লাঠি দিবা? আমি অনেক তালাশ করে দেখেছি, সামান্য 1000 কিলোমিটার দূরে যান, 2000 কিলোমিটার দূরে যান, 3000 কিলোমিটার দূরে যান, সেখানের জন্য কত সামান আছে। কিন্তু আজকে আপনি এমন এক দেশে যাচ্ছেন, যেখানে যাওয়া তো দূরের কথা, খবর নেওয়ারও কোনো সুযোগ নাই। আছে? খবর নেওয়ারও কোনো সুযোগ নাই। বাহলুল বলে, স্যার, বরঞ্চ আমি তো মনে করি পাগল আমি না, পাগল আপনি, সুতরাং লাঠিটা লন। হারুনুর রশিদ বলে, বাহলুল, আসলে পাগল বলো তো তুমি না আমি, সুতরাং আমি তোমার উপরে বড় খুশি হয়ে গেছি। দামি কথা বলেছ, বড় দামি কথা বলেছ, সুতরাং তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। বাহলুল বলে, সত্য তো কাহা? সত্য, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি কাহা? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, তুমি যা চাবে তা পাবে। আমি তো এই সাধারণ একটা গ্রামের মেম্বার না,
সাধারণ গ্রামের একটা চেয়ারম্যান না, সাধারণ আসনের একজন এমপি না, ছোট্ট একটা দেশের মন্ত্রী না, ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রীও না। আমি বিশাল রাজ্যের অধিপতি, আমি বিশাল রাষ্ট্রের মালিক। সুতরাং চাইলেই আমি তোমাকে দিব। বাহলুল বলে সত্য তো কাহা, অবশ্যই আমি দিব। বাহলুল বলে স্যার আমাকে 3টা জিনিস দেন। কয়টা? হাত উঁচু করেন, আঙ্গুল উঁচু করেন। কয়টা? সবাই কয়টা? বাহলুল বলে 3টা। আমাকে 3টা জিনিস দেন, আমি 3টা জিনিস চাই। বলে বলো বাহলুল। বাদশা বলে বলো বাহলুল কি চাও? নাম্বার 1, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে তখন আমাকে আপনি একটু হেল্প করবেন। কই কেমনে? কই যেদিন হাসরের মাঠে কিছু মানুষ হাঁটু পর্যন্ত ঘামের ভেতরে থাকবে, কিছু মানুষ কোমর পর্যন্ত ঘামের ভেতরে থাকবে, কিছু মানুষ কাঁধ পর্যন্ত ঘামের ভেতরে থাকবে, আর কিছু মানুষ ঘামের ভেতরে হাবুডুবু খেতে থাকবে। ওই সময় সন্তান কাছে থাকবে না, প্রিয়তমা স্ত্রী, জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী যার জন্য এত কষ্ট করেছে যুবক, সেও তোমার পাশে থাকবে না। আর এই স্ত্রী তো দূরের কথা, যে মা তোমাকে পেটে ধারণ করেছে, যেই মা তোমাকে দুধ পান করিয়েছে, যেই পা শীতের রজনীতে তুমি পেশাব করলে ওই ভিজা জায়গার উপরে মা থেকে তোমাকে শুকনা জায়গায় রেখেছে, ওই মাও তোমার পাশে থাকবে না। যেই বাবা তোমার জন্য সকালকে সকাল মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, আরামকে আরাম মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই, শীতকে শীত মনে করে নাই, নদীকে নদী মনে করে নাই, এপারকে এপার মনে করে নাই, ওপারকে ওপার মনে করে নাই। হাড় ভাঙ্গা পরিশ্রম করে শীতকালে তুমি বলেছো বাবা আমাকে একটা সুন্দর চাদর কিনে দাও, বাবা আমাকে একটা সুন্দর জ্যাকেট কিনে দাও, বাবা আমাকে সুন্দর একটা মাফলার কিনে দাও, বাবা আমাকে সুন্দর একটা জুতা কিনে দাও, বাবা আমাকে সুন্দর একটা দামি কম্বল কিনে দাও। কিন্তু একবার চিন্তা করো যুবক, তোমার বাবা ভ্যান চালায়, তোমার বাবা রিক্সা চালায়, তোমার বাবা নৌকা চালায়, তোমার বাবা ধান কাটে, তোমার বাবা সাধারণ কৃষক। ভালো কম্বল কিনে দেওয়ার পয়সা নাই, ভালো চাদর কিনে দেওয়ার পয়সা নাই, কিন্তু তোমার বাহানা, কিন্তু তোমার আশা কর্য করে হলেও যেই বাবা তোমাকে কিনে দিয়েছে সেই বাবাও তোমার পাশে থাকবে না। আমি বানিয়ে বানিয়ে বলছি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। পর্দার আড়ালের মা বোনেরা খেয়াল করো, ও যুবক তুমি খেয়াল করো, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বাবা তুমি খেয়াল করো, একটিবারের জন্য চক্ষু বন্ধ করো, দেখবা শুধু অন্ধকার, কিছুই দেখা যায় না। এই অন্ধকার জগৎ শুরু হবে, কবর থেকে শুরু হয়ে যাবে, হাসরে শুরু হয়ে যাবে। হ্যাঁ, যদি ইমানটাকে মজবুত করতে পারো, আমলটাকে সুন্দর করতে পারো, সেখানে অন্ধকার থাকবে না, শুধু আলো আর আলো থাকবে। বাহলুল বলে বাদশাহ ওই মুসিবতের সময়, ওই বিপদের সময়, ওই কঠিন সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই বিপদের সময়, ওই মুসিবতের সময় আল্লাহর রহমত ছাড়া আর কিছুই থাকবে না। সুতরাং বাদশাহ ময়দানে মাহশরে আল্লাহ না করুন যদি আমার আমলনামাটা বাম হাতে আসে। কোন হাতে? আরে কোন হাতে? যদি আমার আমলনামাটা বাম হাতে আসে, বাম হাতে আসে, তাহলে আপনার ক্ষমতা দিয়া আমার বাম হাতের আমলনামাটা একটু ডান হাতে আপনি করে দিয়েন, বাম হাতের আমলনামাটা একটু ডান হাতে করে দিয়েন। হারুনুর রশিদ বলে বাহলুল, হাসরের মাঠ তো এমন একটা মাঠ, হাসরের মাঠ তো এমন একটা ময়দান, সেখানে আমি কেন? আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালাম বলবেন নফসি নফসি, হযরত নূহ আলাইহিস সালাম বলবেন নফসি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নফসি,
হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন নফসি, হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন নফসি। হাসরের মাঠে সমস্ত নবীরা নফসি 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 বলবেন। কারণ ময়দানে মাহশরে এমন একটা অবস্থার সৃষ্টি হবে, মাথার মধ্যে কোনো টুপি থাকবে না, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। যুবক, একটা বার খেয়াল করো, প্রচন্ড রোদের ভেতরে খালি পায়ে কি হাঁটা যায়? খালি মাথায় কি হাঁটা যায়? আর এই সূর্যটা কি এক হাত উপরে, এক বিঘা হাত উপরে? হাসরের মাঠে এত উপরে থাকবে না, মাথার উপরে সূর্য, মাথায় কিছু নাই, পায়েও কিছু নাই। হাসরের মাঠে ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, বছরের পরে বছর দাঁড়িয়ে থাকার পরে আর তো সহ্য হবে না। তখন সমস্ত মানুষ একসাথে গিয়া হযরত আদম আলাইহিস সালামের কাছে বলবেন। আমি বানিয়ে বলছি না, তিরমিজি শরীফের মধ্যে লম্বা হাদিস আছে। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবেন, ইয়া আবানা কদ্দিম মাআনা, ওগো আমাদের আদি পিতা, আর পাচ্ছি না, একটু নিয়ে চলুন। হযরত আদম বলবেন, ইযহাবু ইলা নূহ, যাও পয়গম্বর নূহের কাছে, আমি কিছুই করতে পারবো না। হযরত নূহের কাছে গেলে তিনি বলবেন, যাও ইযহাবু ইলা ইব্রাহিম, যাও ইব্রাহিমের কাছে, আমি কিছুই করতে পারবো না। তার কাছে গেলে তিনি বলবেন, ইযহাবু ইলা মূসা, যাও পয়গম্বর মূসার কাছে, আমি কিছুই করতে পারবো না। ইযহাবু ইলা ঈসা, যাও পয়গম্বর ঈসার কাছে, আমি কিছুই করতে পারবো না। সকলে যখন একসাথে পয়গম্বর ঈসার কাছে যাব, ঈসা আলাইহিস সালাম বলবেন, আর কোথাও গিয়া লাভ নাই, আর কোথাও গিয়া লাভ নাই। হাসরের মাঠে একমাত্র, হাসরের মাঠে শুধুমাত্র, হাসরের মাঠে কেবলমাত্র একজন নবী, একজন নবী, যিনি আমার নবী, যিনি আপনার নবী, যিনি সমস্ত নবীদের নবী। তার নাম কি? আরো জোরে বলুন, নাম কি? আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, महबूबे किबरिया, जिगर गोशाए आमिना, मौलाए कुल, फखरे रसूल, हादिए सुबुल, शाफिए महशर, साकिए कौसर, रहमत आलम, मुहसिन आजम, जनाबे मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র তিনি ছাড়া আর কেউ পারবেন না, তিনি ছাড়া আর কেউ পারবেন না। সুতরাং চলুন সকলে তার কাছে, আর কোথাও গিয়ে লাভ নাই। সমস্ত মানুষ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবেন। তিনি মাকামে মাহমুদে আল্লাহর কুদরতি পায়ে সিজদারত অবস্থায় থাকবেন। সমস্ত নবী নফসি, হযরত আদম নফসি, হযরত নূহ নফসি, হযরত ইব্রাহিম নফসি, হযরত মূসা নফসি, হযরত ঈসা নফসি। শুধুমাত্র আমার নবী, শুধুমাত্র আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি। ওগো আকাশের মালিক, ওগো জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। খোদার কসম করে বলি, নবীজি কবর থেকে উঠে এ কথা বলবেন না, আইনা আয়েশা, আমার স্ত্রী আয়েশা কোথায়? আইনা খাদিজা, আমার স্ত্রী খাদিজা কোথায়? আইনা ফাতেমা, আমার মেয়ে ফাতেমা কোথায়? আইনা আম্মে আব্বাস, আমার চাচা আব্বাস কোথায়? নবীজি মেয়ের কথাও বলবেন না, ছেলের কথাও বলবেন না, স্ত্রীর কথাও বলবেন না, চাচার কথাও বলবেন না। বলবেন কার কথা? আরো জোরে, কার কথা? উম্মতের কথা। নবীজি সিজদায় পড়ে কাঁদবেন, নবীর চোখের পানি দেখে আল্লাহ ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশফা। ওগো নবীজি মাথা উঠান, ওগো নবীজি মাথা উঠান। আর কাঁদতে হবে না। কত কাঁদবেন? দুনিয়াতে কাঁদছেন, মক্কায় কাঁদছেন, দুনিয়াতে কাঁদছেন, মক্কায় কাঁদছেন, তায়েফে কাঁদছেন, বহুত যুদ্ধের ময়দানে কাঁদছেন, চোখের পানি ঝরিয়েছেন, শরীরের রক্ত ঝরিয়েছেন। আজ হাসরের মাঠে আর কাঁদতে হবে না। মাথা উঠান, আজকে যা চাবেন তা পাবেন। মাথা উঠান, যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে নিব।
সুতরাং বাহলুল, হাসরের মাঠে নবী ছাড়া, আমাদের নবী ছাড়া আর কোন নবী কিছুই করতে পারবে না। সুতরাং আমি বাদশাহ হারুনুর রশিদ কিছুই করতে পারবো না। কই স্যার, 3টা অপশন দিয়েছিলাম না, একটাই আপনি ফেল। একটাই কি? একটাই ফেল। 2 নাম্বার অপশন, যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে, মাটির নিচে চাপা দেয়া হবে, আমাকে কবরে দাফন করা হবে, কবরে যাবেন না কে? হাত উঁচু করেন। 1 2 3 4 5 6 7। কই যাবেন? কবরে যাবেন না? ইন্ডিয়া যাবেন? ইন্ডিয়া, আমেরিকা, রাশিয়া, যেখানেই যান সেখানে কবর আছে না নাই? যে দেশেই যান মালাকুল মউত সেখানে পৌঁছতে পারবে কিনা বলেন?